পার্মানেন্ট হিসাবে আমাদের ঠিক করা হবে এবং বাকি কেসের দিনেতে সেটা কোর্টেতে সাবমিট করা যায়। দ্বিতীয় কথা যেটা সেটা হলো এই ভারতবর্ষের 23টার মধ্যে 22টা মিল একরকম, আর আরতি কটন মিলের যারা শ্রমিক সেই শ্রমিকরা কিন্তু সব কন্ট্রাকচুয়াল ওয়ার্ক। আপনারা কোনো খবর জানেন কেন্দ্রীয় সরকার কি ভাবছে বা এনটিসির এইচএনটি কি ভাবছে? খবর নেই, সেই কারণেই তো না কোনো রকম তো আমরা জানি এইটুকু যে কোনো মেসেজ দিয়েছে যে ওরা মিলের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে? মিলের কিন্তু আমাদের মিল না, সব মিল, তার সঙ্গে আমাদের মিলের একটু বিষয়টা একটু আলাদা, কারণ আমাদের এখানে কন্ট্রাকচুয়াল সার্ভিস আছে বলে যেটা আরো কঠিন জায়গায় চলে গেছে। কিন্তু সেই কন্ট্রাকচুয়াল আমার কাছে মিল চালু করার ব্যাপারে কিছু নেই, কিন্তু আছে সেন্ট্রাল অডিট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ফোকাস করেছে আমাকে যে ভাই 17 কোটি টাকা তুমি ঘরে বসিয়ে কেন এদের পয়সা দিয়েছো। আমাকে ফোকাস করেছে সেন্ট্রাল অডিট ডিপার্টমেন্ট থেকে সিএজি বলেছে যেহেতু চলছে না কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে তুমি কেন বসিয়ে দাও না। Why you have paid 17.5 crore to this worker, যেখানে নো ওয়ার্ক নো পে যে কোনো তোমাদের কন্ট্রাক্টে লেখা আছে, সেক্ষেত্রে তুমি বসিয়ে কেন পয়সা দিলে। সিএমডিকে চিঠি দিয়েছে, সেই কারণে হয়তো আমার উপরে কোনো অ্যাকশন নেবে বা তা আমরা সেই রিপ্লাই দিচ্ছি। আমাদের এখানে যেহেতু এদের পার্মানেন্ট করা হয়নি এতদিন ধরে, সেই সব রিপ্লাই দেবো আমরা। এখানে বাকি জায়গা এখানে চাকরি করছি, কি বলবে? ভারতবর্ষে যে 23টি মিল আছে তার মধ্যে অন্যতম মিল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আরতি কটন মিল। আজকে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই লড়াই আন্দোলন আমরা চলে যাচ্ছি যে আরতি কটন মিলকে কিভাবে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা অবিলম্বে বিভিন্ন আন্দোলন চালিয়ে গেছি। আমাদের এরকমও দেখা গেছে লকডাউনের সময় আমাদের শ্রমিকদের বেতন অর্ধেক করে দেওয়া হয়েছিল। সেই লড়াই করে আমরা কিন্তু সেই অর্ধেক বেতনটা আমরা নিয়ে আসতে পেরেছি। কিন্তু যে ভারতবর্ষের 23টা মিল আছে তার মধ্যে 22টা সবাই পাবনা টাকা মিটিয়ে দিয়ে আছে, কিন্তু এখানে এখনও 2 মাসের বাকি আছে। সেই জন্য আমরা এসছি। আর আমাদের আজকের দাবি হচ্ছে যারা রিটায়ার হয়ে গেছে তাদের অবিলম্বে পেনশন দিতে হবে। আপনারা দেখছেন যে কত গুরুত্বপূর্ণ শারীরিক অসুস্থতার মধ্যে তাই শ্রমিকরা আসছে। যে কোনো মুহূর্তে আজকে অসুস্থ হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে শ্রমিকদের কিছু হয়ে যেতে পারে। তাদের বাড়ির লোক এমন জায়গায় চলে এসেছে যারা আত্মহত্যা করতে জায়গায় চলে যাচ্ছে। আর